আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের ফ্রাইড রাইস বা ভাত ভাজা। খুবই সহজ একটি রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আর এই ফ্রাইড রাইসটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি আগে থেকেই ভাতটা রান্না করে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে ভাতটা রান্না করেছি। নর্মাল ভাত আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নিয়েছি। আর ভাতটা আমি এভাবে ঝরঝরে করে রান্না করে নিয়েছি, তবে চালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই ভাতটা রান্না করার সময় আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে তারপরে রান্না করে নিয়েছি। ফ্রাইড রাইসের ভাতটা একটু ঝরঝরে করে রান্না করে নিতে হবে, তাহলে ফ্রাইড রাইস খেতে খুবই ভালো লাগে। প্যানে সামান্য তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা ডিম। আমি আজকে রান্না করব ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। চিকেন দিতে চাইলে চিকেনও দেওয়া যাবে। একই রেসিপি ফলো করে শুধুমাত্র চিকেনটা আগে থেকে ভেজে নিতে হবে। তো ডিমটাকে আমি একটু ভেজে ঝুরঝুরে করে নেব। ডিমের পরিমাণ এখানে চাইলে বাড়িয়ে দেওয়া যাবে, তো আমি যে পরিমাণে রান্না করব সেখানে 2টো ডিম দিয়েই হয়ে যাবে। ডিমটা ভেজে আমি ভালো মতো ঝুরঝুরে করে নিয়েছি। এখন এটা প্যান থেকে তুলে নেব। এখন ওই একই প্যানে আবারও দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুন কুচি আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি। আদা রসুনটা মিহি কুচি করে দিতে হবে। এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। আমি ফুলকপিগুলো ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব গাজর কুচি। গাজরটা লম্বা চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দেব মটরশুঁটি। আর দিয়ে দেব পেঁয়াজ কলি। এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি সবগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যে যতটা খেতে পছন্দ করেন। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটা ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে হাইতে রাখতে হবে। হাই হিটে সবজিটা ভেজে নিতে হবে। এতে করে সবজির কালারটা একদম পারফেক্ট থাকবে। আর সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে নেতিয়ে যাবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটা ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কাঁচামরিচ কুচি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেব আর সুন্দর মতো ভেজে নিতে হবে। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে পছন্দ মতো সবজি ব্যবহার করা যাবে। যার যে সবজি পছন্দ সেভাবে এখানে সবজিগুলো নিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটা ভেজে নিয়েছি। আর সবজিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কালারটাও দেখে বুঝতে পারছেন, কালারটাও কিন্তু একদমই ঠিক আছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই ডিম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেব। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে রান্না করা সেই ভাত দিয়ে দেব। আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়েছি। এটা যে কোনো চাল দিয়ে রান্না করে নেওয়া যাবে। পরিমাণ মতো ভাতটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে সবজির সাথে মিলিয়ে নেব। আর এখানে কিন্তু আমি অন্য আর কোনো মশলা অ্যাড করছি না। খুবই সিম্পলভাবে আজকের এই ফ্রাইড রাইসটা আমি তৈরি করেছি। এখানে কোনো সয়া সস বা অন্য কোনো কিছুই অ্যাড করছি না। যদি কেউ ওইগুলো অ্যাড করতে চান সেগুলো করতে পারেন, তবে আজকে আমি যেভাবে তৈরি করছি এটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বাড়তি কোনো মশলা ছাড়াই আজকের এই ফ্রাইড রাইসটা রান্না করেছি। এটা যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাতটা ভেজে নিয়েছি আর ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো। আর ফ্রাইড রাইসটা এরকম ঝরঝরে খেতেই বেশি ভালো লাগে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।